কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। 13 জানুয়ারি 2026 সকাল 6:30 বেজে আমার ফার্স্ট ব্লগের ইন্ট্রোটা আমি এইভাবে শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি নাসিম, একজন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান এবং সকলকে স্বাগত জানাই আমার ফার্স্ট ব্লগে। সো বেসিক্যালি আমি এখানে আমার যে প্রফেশন রিলেটেড লাইফস্টাইল, ভ্লগিং, ট্রাভেলিং, এছাড়াও যে অন্যান্য এন্টারটেনিং অ্যাক্টিভিটিসগুলো আছে, যেমন আমি গান করতে পছন্দ করি এবং রান্না করতেও পছন্দ করি। সো হ্যাঁ, সিঙ্গিং, কুকিং, এই রিলেটেড ভিডিওগুলো আমি এখানে আপলোড করে থাকবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজ মঙ্গলবার 13 জান, আর এখন ঘড়িতে বাজছে 6:33। সো আজ আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, অলমোস্ট 3 মান্থস পরে। হ্যাঁ, তো এক্সাইটেড। তো আজকের যে ব্লগটা আমি এখানে ইন্ট্রো দিয়ে শুরু করছি। তো আমার হাতে আর বেশি সময় নেই, আমার 7টা থেকে ডিউটি আছে। তো চলো। এত সিরিয়াস ইন্ট্রো দেওয়ার পর ডিউটি শেষ করে প্রথমে আমি ট্রেনে, তারপর বাসে, অবশেষে 5.5 ঘন্টা জার্নি কমপ্লিট করে আমি পৌঁছে গিয়েছিলাম আমার বাড়ির বাস স্টেশনে। তখন রাত 12টা। কিন্তু নেমে কি দেখলাম? সো দেখতেই পাচ্ছ, রাস্তা পুরো একদম ফাঁকা, চারিদিক কেউ কোথাও নেই। সো চলো আমি বাড়ির দিকে রওনা দিই, আর কাল সকালে আবার ব্লগটা কন্টিনিউ করব। চলো, সকলকে গুড নাইট এবং সুইট ড্রিম, আর মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা জানাই তোমাদের সকল। পরের দিন অর্থাৎ 14 জানুয়ারি মকর সংক্রান্তির দিন আমি ব্লগটা এইভাবে শুরু করব। ব্লগটা আমি শুরু করছি মাঠের দিক হয়ে। আমরা মেলাতে যাব, মেলাতে কি কি আছে সব কিছু দেখাবো। তো চলো। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের দরগা। একদম গ্রাম্য পরিবেশ, খুবই দারুণ পরিবেশ। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। এই হলো সেই রাস্তা যেদিকে কিনা অনেক ছোটবেলায় আমার বয়স্ক অভিভাবকেরা আমাদের মেলা দেখাতে নিয়ে যেতেন। সামনের যে ছেলেটিকে দেখছেন, ও হলো আমার ছোট কাকুর ছেলে, নাম এমডি নাজির ইসলাম শাহ। তার আগের জন আবু নামটা আমার খুবই প্রিয়। ও হলো আমার ভাইপো, পাশের বাড়ির দাদার ছেলে। সবুজ আলু গাছে ভরা মাঠ, ঢলে পড়া সূর্যের আলো, আর হলুদ সরিষা গাছে ভরা ক্ষেত ও তার গন্ধ, চালের আটার পুর পিঠে আর খেজুরের গুড়। আহা, কি স্বাদ! তারপর প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে করতে পৌঁছে গেলাম মেলা প্রাঙ্গণের সামনে। তার পরিচিতি তার এই রকম শব্দ সুরের জন্য, যেটা তোমরা এখন শুনতে পাচ্ছ। আমার কিছু বলার আগে তিনি কি বলছেন একটু শুনে না, বলুন। তো হ্যালো বন্ধুরা, একদম পথের পাঁচালী হয়ে পথ চলতে চলতে চলে এসেছি মেলা প্রাঙ্গণের ঠিক সামনে। তো আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতেই পাচ্ছ যে মেলা বসে আছে। তো মেলাতে ঢোকার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি। এই মেলার সব থেকে যে বিখ্যাত জিনিসটি হলো, সেটা হলো এই মেলাতে যে প্রচুর মানুষ আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এত পরিমাণে বাঁশি বাজায়, যে বাঁশির আওয়াজটা
সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো যেহেতু প্রচুর আওয়াজ হবে তাই আমি এখানে এই কথাগুলো বলে নিলাম। মেলা তো নয়, শুধু মানুষ আর মানুষ। এই কাকাবাবুটি আর থাকতে পারলেন না, বলেই দিলেন লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। তো বন্ধুরা, কাকাবাবুর কথাটি তোমরা শুনে নিও। এখানে ঘরের মায়েদের প্রয়োজনীয় সাংসারিক কিছু জিনিসপত্র, বাড়ির কাকাদের চাষের দরকারি কিছু জিনিসপত্র, আর শীতের কিছু গ্রাম্য ফল ও আনাজ। আরে পাঁপড়, ওটা মেলা শেষে যেতে যেতে খাওয়া যাবে। কি হচ্ছে জিলিপি। বাড়ির থেকে বেরোনোর আগেই মা বলে দিয়েছিল, মেলার শেষে আসার সময় কিন্তু 500 জিলিপি নিয়ে আসিস, বুঝলি? তারপর শুরু হলো মেলা ভোজন। মেলা মানে ডিম, ঘুগনি, ফুচকা, ভেজিটেবিল, পকোড়া, এগরোল, 12 ভাজা, আরও কত কি। তাই গলা অবধি ঠাসিয়ে নিলাম। মেলা তো আর বারবার আসে না, আর এইসব খাবারও তো বারবার খাবার সুযোগ হয়ে ওঠে না। তো বুঝতেই পারছো বন্ধুরা। এই মেলাতে রাইডের নামে হাতে ঘোরানো নাগরদোলনা আর বাচ্চাদের জন্য অল্প কিছু আয়োজন। আমার গ্রামের মানুষ খুবই সহজ ও সাদামাটা, তাই তারা অল্পতেই খুশি। এটা আবার আরেক মেলা দেখছো বন্ধুরা, তার শিল্পীর শিল্পকলা দিয়ে। এই যে এত ছবি দেখছো, শিল্পীরা তাদের প্রতিভা দেখিয়েছে। এই মেলা আর অন্য মেলা নয়, ঘাটালের শিশু মেলা তার প্রথম উদ্বোধনী দিনে। এত সুন্দর ছবি দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। যা পোজ দিচ্ছি এতে করে মনে হচ্ছে যেন সব ছবিগুলো আমি এঁকেছি, আর নিজের আঁকা ছবি দেখে নিজেকেই নম্বর দিচ্ছি। ইনি হলেন আমার মামার বড় মেয়ে এলিনা। তারপর বাঙালি মেলার আভিজাত্য হলো এই লোকগীতি। মেলা থেকে এসে বোন বলল যে দাদা ভাই তাহলে ব্লগটা আমি শেষ করি। হ্যালো, মাইক টেস্টিং করে হাই কর, হাই
আর ইনি হলেন আমার দিদিমা। এমন করে তাকাচ্ছিলেন যেন মনে হচ্ছে ভূত দেখতে পেয়েছে। হ্যাঁ। তারপর ভূমিকায় এলো আমার বড় মামা। নিজের চরিত্রের শেষের দিকে যেটা বললেন, বন্ধুরা তোমরা কিন্তু ঠিক তার উল্টোটাই করো। ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আমি তো দেখেছি আগে তো লোক রিলস গুলো বানায় হ্যালো বানাতে পাগলের সব কাজ না এখানে সব খেপা হাওড়া পাগলের সব কাণ্ড কারখানা যে এই সময় লিডারসে বাইরে ঘুরছে লুঙ্গি পরে কেউ কিচ্ছু করবে না, ঠিক আছে? আর যে এই সময় লিডারসে গামছা পরে বাইরে ঘুরছে ওই ঘরে লুকিয়ে বসে আছে লজ্জাতে, আমি দেখিয়ে আনছি ওকে। আছে লুকিয়ে বসে আছে। ওই ম্যাডাম, হায় রে তুই পালকের নিচে ঢুকে গেছিস কেন? তারপর এন্ট্রি নিল জিয়া, মামার ছোট্ট মেয়ে। ও ভীষণ কিউট। মু এখানে বলতে হবে না, শোনা যাবে নি। শোনাই বলে হ্যালো গাইস, সাবস্ক্রাইব লাইক করে দাও। ওকে তুমি বেরিয়ে এসো, ওই ঘরে চলো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিও শেষ হয়ে গেছে, এখন আমি রুমে যাব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিনকে ইট গুড ফুড, স্টে সেফ, স্টে হেলদি, স্টে হ্যাপি। বাই বাই।